বউ, মা, মেয়ে, বোন, এই চারজনকে, এই চারটি মেয়েকে যে পর্দা সহকারে রাখার দায়িত্ব ছিল, এখন সেই ব্যক্তি মা, বোন, মেয়ে, বোন এদেরকে সোশ্যাল মিডিয়াতে এনে তাদের দ্বারা ইনকাম করতেছে, যে এই ইনকামটা হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে তার কোনো পরোয়া নাই। তাকে ভাইরাল হতে হবে, তাকে সোশ্যাল মিডিয়া থেকে বসে বসে ইনকাম করতে হবে। তার তার তো দিয়ে ইনকাম করার কোনো নাই, মুরাদ নাই। তার মা, তার বউ, তার বোন, তার মেয়ে, এই চারজনকে যার দায়িত্ব হেফাজত করা, পর্দা সহকারে রাখা, সে এখন তাদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতেছে, যে একবারও পরোয়া করতেছে না যে ইনকামটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে। তাদেরকে বেপর্দা এনে যে তাদের মাধ্যম দিয়ে যে ইনকাম করছে, সেটা যে হারাম হচ্ছে তার কোনো পরোয়া নাই। তার শুধু টার্গেট, তার চিন্তাধারা শুধু ইনকাম করা। এখন কথা হলো যে পরকালে যে ইনকাম করতেছে, সেই ইনকাম তো জাহান্নামে তাকে নিয়ে যাবে, সাথে তার মা, তার বউ, তার বোন, তার মেয়ে, এই চারজন তার বিপক্ষে সাক্ষী দিবে যে তাকে গুনাহ কামে জড়িত করছে সে ব্যক্তি। তার বিপক্ষে সাক্ষী দিবে, তার সাক্ষী হবে ডবল। এক সাজা হবে তার উপার্জিত অর্থ তাকে জাহান্নামে নিয়ে যাবে, তাকে কঠোর থেকে কঠোর সাজা পাওয়ার ব্যবস্থা করবে। দ্বিতীয়ত হলো, সে যাদেরকে দিয়ে ইনকাম করতেছে তারা তার বিপক্ষে সাক্ষী দিবে যে সে গুনাহে জড়িত করছে। আল্লাহ সবাইকে এই সমস্ত এ, যারা এই কাম করতেছে সোশ্যাল মিডিয়াতে বউ মেয়েদেরকে এনে পর্দা পর্দা বলে তাদেরকে, আমাদের মুসলমান রাষ্ট্র যে আমরা ইসলামে পরোয়া না করে, ইসলাম কি বলছে সেটা না করে আমরা মুসলমানের ঘরে সন্তান হয়ে যারা এই কাম করতেছে, আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝদান করুক, যাতে পরকালে যে কঠিন ভয়াবহ হবে সেটা যেন তাদের বুঝে আসে। আপনাদের প্রতি এই উদাত্ত আহ্বান করে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।